আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আপনাদের দোয়া আমরাও ভালো আছি। কিন্তু ভালো মন্দ মিলেই আছি। কিন্তু বাড়ি করিয়া অনেক সমস্যায় পড়ছি। ঋণ টিন হইয়া কিস্তি উঠাইছি। সাপটা কীভাবে যাইয়া পরে তা বলতে পারি না। প্রতি রবিবারে কিস্তি, আবার মাসিক কিস্তি তো আছেই। কিস্তি তো উঠে এই ঘর করছি। এখন আমরা যেইভাবে খাইতে পারি, কিন্তু মেয়ে তো খাইতে পারে না। কালকে মেয়ে রাগ করে ভাত খায় না খাই ঘুমায় রয়েছে। আর মেয়ের কথা কি বলবো, মা আমারই ভাত খাইতে ইচ্ছা করে না। ওর আব্বু তো অনেক কষ্ট মষ্ট করে খায়, হে কার কাছে কইব দুঃখের কথা। আমরা তো তাও হের লাগে চিল্লাই। পরে আজকে রবিবার কিস্তি দিতে পারি না, তাও এক কিস্তি দিতে পারি না। এখন এই যে একজন তো টাকা নিছি, 5,000 নিয়ে কিস্তি দিছি। আর এই যে মাছ আনলাম আজকে অনেক পদের। মেয়ে দেখতে খুশি, কিন্তু মেয়ে এই মাছ খায় না, কারণ বাধ্যগতিক খাইব আর কি। আমরা পছন্দ করি, তাই মেয়ের লেগে যে ইলিশ মাছ আনছি। পরে এই যে এই মাছটা খাইব, তার খাওয়ান বাছাবাছি। আর এই মাছটা আনছি ভাজি করে, কড়া করে ভাজি করে দিলে এটা ইলিশ মাছের মতন, এই সাগরের ভাজি করে দিলে খাইব। কলকরা ভাজি করলে এইটাও ভাজি করে কলকরা খাওয়া যাবে। আর ওরা আব্বু পোয়া মাছের কথা ফেনা করছে, এই পোয়া মাছ নিয়ে এলাম। শাক এই বাজার নিয়ে এলাম। আর একাডি শাক, কলমি শাক 15 টাকা আটি। এই যে একাডি শাক নিয়ে এসেছি, আনছি। এখন তো ওরা আব্বু মিঠু আসে, কি দিয়ে আনছি জিগাইলো না, কিভাবে কি করলাম, কিস্তি দিলাম, কিভাবে বাজার আনলাম জিজ্ঞাসা করলো না। আমিও বলি না, দেখি কি কই, পরে জিজ্ঞাসা করেনি। এই অবস্থা, অনেক করুণভাবে চলতে আছি। দোয়া করেন আপনারা যেন আমি এই ফারাত থেকে উঠতে পারি, আপনাদের দোয়ায়। কিন্তু যার থেকে জায়গা রাখছি, হে অনেক দয়া করছে, অনেক রহমত করছে। আল্লাহর দোয়ায় আশীর্বাদ হে চাপ দেয় না বেশি আমাদের। চাপ দিলে তো এখানে কিছুই দেখতাম। তাহলে আল্লাহ আরো দেখছে আপনারা দোয়া করেন। এই আর কি পরিস্থিতিতে আছি, দুঃখ সুখের কথা আপনাদের সাথে শেয়ার করলাম, মনে কিছু নিয়েন না আর কি। এই পর্যায়ে আছি, তো আপনারা সবাই আমাদের দোয়া করেন। আমাদেরকে যারা ভালোবাসেন সবাই দোয়া করেন, আমরা যেন এই ঋণের থেকে উঠতে পারি মুক্ত হয়ে। দোয়া করেন, মান সম্মান বজায় রেখে দোয়া করেন সবাই, সবার আশীর্বাদ চাই। তবে আমাদের কথা ভাষা যদি ঠিক মতো না হয়, তো মনে কিছু নিয়েন না, কমেন্ট করে জানাইয়েন। এই পর্যন্ত। এই তরকারি তো এই বছর কিনিই না বেশি। সিম গাছ হয়েছে, সিম হয়েছে, সিম খাই। মূলা হয়েছিল, লাউ হয়েছিল, এদিকে খাইছি। এখন আপনাদের দোয়ায় আশীর্বাদে কাঁচা টমাটো, এই গাছে টমাটো রয়েছে, গাছ লাগাইছে, আলু লাগাইছিল, এখন আবার টমাটো রইতে আছে। টমাটো কিনছি, কিন্তু তরকারি বেশি কিছু কিনি না। এই অবস্থা। সবাই ভালো থাকেন, আপনাদের দোয়ায়। আজকে মাছ রান্না করুন। সবাই ভালো থাকেন, দোয়া করি, আমারও দোয়া করেন। এই পর্যন্ত আজকে ভিডিও। আল্লাহ হাফেজ।